আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গতি। এই চ্যাপ্টারের গত ধারাবাহিকতায় আজকে গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি তাদের জন্য খুবই ভালো লাগবে যারা নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে আছো, এবং যারা এবার এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য গতির সমীকরণগুলো কীভাবে আসে সেগুলো নিয়ে আলোচনা হবে। আজকে হচ্ছে আমাদের বইয়ের 2.7 নাম্বার দ্বিতীয় অধ্যায় 2.7 নাম্বার টপিক, যেটা গতির সমীকরণ, ইকুয়েশন অফ মোশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। গতির সাধারণত সমীকরণ আছে চারটি। এই চারটি সমীকরণের মধ্যে আমরা কিভাবে সমীকরণগুলো উৎপন্ন হয়েছে এবং সমীকরণগুলো কোন কোন ধাপে ধাপে চলে এসেছে এবং বাস্তব জীবনে আমাদের কী কী কাজে লাগবে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে আর আমরা দেরি না করে আজকে আমরা আমাদের পাঠে চলে যাচ্ছি। আমাদের আজকের যে পাঠ, সেই পাঠ শেষে আমাদের শিক্ষার্থীরা কী কী শিখতে পারবে সেটা হচ্ছে শেষ বেগ, ত্বরণ এবং গতিকালের মধ্যে যে সম্পর্ক সেটা শিখতে পারবে। একই সাথে সরণ, শেষ বেগ ও গতিকালের যে সম্পর্ক সমীকরণ সেটি ব্যাখ্যা করতে পারবে। সরণ, ত্বরণ ও গতিকালের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে এবং সরণ, ত্বরণ, শেষ বেগের মধ্যে সমীকরণ ব্যাখ্যা করতে পারবে। তাহলে শেষ বেগ দিয়ে আমরা কি বুঝি? ভি। আর ইউ, ত্বরণ হচ্ছে ইউ, এবং টি, এই তিনটার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে প্রথম আমাদের শিখনফল। দ্বিতীয় শিখনফলটা হচ্ছে সরণ, হচ্ছে এস এস, শেষ বেগ হচ্ছে ভি এবং গতিকাল টি, এই তিনটার মধ্যে সম্পর্ক তৈরি করতে পারবে। তৃতীয় শিখনফল যেটা হচ্ছে সরণ, ত্বরণ, গতিকালের সম্পর্ক। সরণ মানে হচ্ছে এস, ত্বরণ হচ্ছে এ, আর গতিকাল হচ্ছে টি এর মধ্যে সম্পর্ক। আর সর্বশেষ যেটা আছে সেখানে হচ্ছে সরণ এস, ত্বরণ এ এবং শেষ বেগ ভি, এই তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক তৈরি করে একটা সমীকরণ সেটা বের করতে পারবে। তাহলে আমরা সরাসরি গতির সমীকরণে চলে যাচ্ছি। গতির সমীকরণ প্রথমটিতে যেটি রয়েছে সেটা হচ্ছে যে শেষ বেগ, ত্বরণ ও গতিকালের সম্পর্ক। আমরা জানি ত্বরণের যে সংজ্ঞা, সেখান থেকে ত্বরণ এ সমান হচ্ছে, আমরা জানি শেষ বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনের হারকে, একক সময় বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তন যদি এভাবে লিখি আমরা, বেগের পরিবর্তন বাই সময়। এটাও সময় না, সময়েরই পরিবর্তন হয়, কারণ সময় দুটো নির্দিষ্ট মোমেন্টে থাকে। যেমন এখানে একটা বস্তু আছে, এখানে বস্তুটা এই অবস্থায় যাচ্ছে, তখন যখন স্থির অবস্থানে ছিল তখন তার ইউ থাকে, এবং বা যে কোনো আদি বেগ থাকে সেটা হচ্ছে ইউ, এবং শেষ বেগ থাকে ভি। তাহলে এদের মধ্যবর্তী কিন্তু এখানে একটা সময়ের পার্থক্য, এখানে একটা সময় থাকে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এবং এখানে একটা সময় থাকে। তাহলে আমরা পার্থক্যকে আমরা টি দিয়ে প্রকাশ করছি। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি সমান এ। এখন যদি আমরা আর গুণন করি তাহলে এটি সমান ভি মাইনাস ইউ, বা ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এটা আমরা পেলাম। তো এখন এখান থেকে আমরা কি বের করতে পারবো সেটা হচ্ছে কথা, আমরা যেটা চেয়েছি সমীকরণটা প্রতিপাদন করতে পেরেছি। এখান থেকে আরেকটা জিনিস পাওয়া যায়, এই বিষয়টা হচ্ছে যে কোনো ত্বরণের ক্ষেত্রে, ত্বরণ সেটা সমত্বরণ বা অসমত্বরণ যাই হোক, আমার ত্বরণের মান থাকলে আমরা সেখান থেকে বের করতে পারবো। আর যখন সমত্বরণে চলে তখন সেক্ষেত্রে আমরা কিভাবে আলোচনা করব সেটা দেখার বিষয় হচ্ছে, যদি কোনো বস্তু স্থির অবস্থানে থাকে, স্থির অবস্থান থেকে চলে, এবং তার যদি সমত্বরণে চলে তখন যে বিষয়টা হবে, তখন সমত্বরণ মানে এটা সবসময় ধ্রুব থাকে। তাহলে আমরা বলতে পারি যে এখন এটার একটা বিশেষ ঘটনা থাকতে পারে, এটার একটা বিশেষ পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিটা আমরা একটু দেখি। সেই বিশেষ পরিস্থিতিটা হচ্ছে যে বস্তুটা এখানে স্থির অবস্থানে আছে। এখানে যদি স্থির অবস্থানে থাকে তাহলে সেখানে ইউ সমান 0 হয়ে যাচ্ছে স্থির অবস্থানে। তাহলে স্থির অবস্থানে থাকলে ইউ সমান 0, মানে মানে স্থির অবস্থান থেকে বস্তুটা যাত্রা শুরু করলে ইউ সমান 0 হয়ে যাচ্ছে। যাত্রা শুরু করার পর যদি সমতরণে যায়, সমতরণে গেলে তো এ এর মানটা সবসময় কনস্ট্যান্ট থাকে, এর মানটা সবসময় ধ্রুবক থাকে, তাহলে ধ্রুব থাকলে, মানে ধ্রুব বা কনস্ট্যান্ট থাকলে তখন তো সেটা আর আমরা ব্যবহার করি না, তখন ভি
হয়ে যাচ্ছে ইউ এর জন্য 0 এটি, আর এ যখন ধ্রুব হয়ে যাচ্ছে তখন সেটা একটা সমানুপাতিক ধ্রুবকে পরিণত করা হয়। সেই সমানুপাতিক ধ্রুবকে পরিণত করলে ভি সমানুপাতিক টি হয়ে যাচ্ছে। তো ভি সমানুপাতিক টি হয়ে গেলে আমরা বলতে পারি যে স্থির অবস্থান থেকে কোনো বস্তু যদি যাত্রা শুরু করে এবং যাত্রা শুরু করার পর সে যদি সমতলে থাকে তাহলে সেটার যে সমীকরণ পাওয়া যায়, তখন সেক্ষেত্রে আমরা হয় বস্তুর যে শেষ বেগ, সেই শেষ বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। এই যে বস্তুর শেষ বেগ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান যে কোনো সময়ে বেগ, সেটা যে কোনো সময় বেগটা হয়ে যায় সবসময় সময়ের সমানুপাতিক। এইভাবে আমরা প্রথম সমীকরণটা বের করতে পারি। প্রথম সমীকরণটা ভি সমান ইউ প্লাস এটি। আচ্ছা, এখন যদি মন্দনের ক্ষেত্রে হয় তখন হয়ে যাবে ভি সমান ইউ মাইনাস এটি, কারণ বস্তুটি চলমান অবস্থা থেকে থেমে একটা সর্বশেষ বিন্দুতে গিয়ে থেমে যায়, তখন সেটা হচ্ছে ভি সমান ইউ মাইনাস এটি। এই ধরনের অঙ্কগুলো আমরা করি কখন? এই ধরনের অঙ্কগুলো আমরা তখনই করি যখন হচ্ছে আমাদের মন্দন আসে, কোনো বস্তু, কোনো গাড়ি চলতেছিল, চলতে চলতে একসময় কাউকে দেখে ব্রেক করে, তখনই এই বিষয়টি মূলত আমাদের কাজে লাগে। এর বাইরে এই জিনিসটি কাজে লাগে না সাধারণত। ভি সমান ইউ মাইনাস এটি। আশা করি আমাদের শিক্ষার্থীরা এই সূত্রটা এবং এর প্রয়োগটা সম্পর্কে ধারণা পাবে। এবার আমরা পরবর্তী যে দ্বিতীয় সমীকরণটা চলে যাচ্ছি, সেটা হচ্ছে সরণ, শেষ বেগ ও গতিকালের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা সবসময় জানি যে গড় বেগের ক্ষেত্রে আমরা গড় বেগ বলতে বোঝাই যে একাধিক বা এক বা একাধিক বেগ থাকলে সেই বেগগুলোর গড়। তাহলে গড় বেগ হচ্ছে ভি বার, ভি এর উপর একটা বার দিতে হয়। তাহলে আদি বেগ ও শেষ বেগের যোগফল, আদি বেগ যোগ শেষ বেগ। এই আদি বেগ এবং শেষ বেগের আদি বেগ এবং শেষ বেগ, এই দুটির যোগফল, যেহেতু দুইটা বেগ আছে তাহলে ভাগ করতে হবে আমার 2 দিয়ে। 3-4টা বেগ থাকতো তাহলে ভাগ করতাম সেগুলো দিয়ে। তাহলে এই গড় বেগ এবং আদি বেগ বলতে বোঝায় যে আদি বেগ এবং শেষ বেগের যোগফল, এটাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে যে কোনো গড় বেগে চলমান কোনো বস্তুর গড় বেগে যদি বস্তু চলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে সমীকরণটা আমরা গড়বেগে যে বের করি সেটা হচ্ছে গড়বেগ সমান সরণ বাই সময়। এটা মানে আরেকটা সূত্র আছে। তাহলে গড়বেগ সমান সরণ ভাগ সময়, এটা আমরা গত ক্লাসে পড়েছি। তাহলে গড়বেগ এখানে হচ্ছে ভি বার সমান হচ্ছে সরণ বলতে বোঝায় আমাদের এস, আর সময় হচ্ছে টি। আবার এখান থেকে আমরা যদি আমরা এটাকে মান দিয়ে বসাই তাহলে ইউ প্লাস ভি বাই 2। এবার আমরা অন্য একটা কালারে নিয়ে যাই। তাহলে এই দুইটা যদি সমীকরণ আমরা ব্যবহার করি, এই দুইটা ক্ষেত্রে আমরা সমীকরণ যদি ব্যবহার করি তাহলে এস বাই টি সমান হচ্ছে ইউ প্লাস ভি বাই 2। এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে এস সমান ইউ প্লাস ভি বাই 2 গুণ টি, বা ভি বার টি। তাহলে এই যে এস সমান বলতে পারি যে আদিবেগ এস সমান ভি টি। এখানে ভিটা বলতে গড় বেগ বোঝায়। এই যে অনেক সময় বার দেওয়া হয়, অনেক সময় বার দেওয়া হয় না। তাহলে এর মাধ্যমে আমরা বলতে পারি যে শেষ বেগ হচ্ছে ভি এবং সময় হচ্ছে, গতিকাল হচ্ছে টি এবং সরণ হচ্ছে এস, এর মধ্যে আমরা সম্পর্ক তৈরি করতে পারি। এবার আমরা পরবর্তী সমীকরণে চলে যাই, সেটা হচ্ছে তৃতীয় সমীকরণ, সরণ, ত্বরণ ও গতিকালের মধ্যে সম্পর্ক। তাহলে এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে ত্বরণ। তাহলে তিনটা জিনিস যদি আসে, তাহলে তিনটা জিনিসের ক্ষেত্রে আমরা যদি বলি যে কোনো বস্তু যদি আদিবেগ ইউ নিয়ে, যদি এখন ছবি যদি আমরা একটু আঁকি, এটা একটা কোনো বস্তু আদিবেগ, এটা ইউ নিয়ে ইউ আদিবেগে চলে, টি সময় শেষে ভি বেগ প্রাপ্ত হয়, এখানে তার বেগ হচ্ছে ভি। তাহলে এই যে সময় যে চলতেছে, এইটা কতটুকু সময় চলতেছে, এখান থেকে এই পর্যন্ত সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টি সময়।
তাহলে টি সময় বি বেগ প্রাপ্ত হয়। তাহলে এক্ষেত্রে আমরা যে সূত্রগুলো ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে যে এস সমান আমরা জানি যে ভি সমান ইউ প্লাস এটি, এটা একটা সূত্র জানি অলরেডি প্রথম সমীকরণ থেকে। দ্বিতীয় সমীকরণ থেকে যে আমি এস সমান ভি বার টি জানি আশা করি। তাহলে এই যে ভি বার টি, এটাকে যদি আমি ইউ প্লাস ভি বাই টু টি এভাবে লিখতে পারি, তারপরের লাইন আমরা যদি এভাবে করি, এরপরের লাইন আমরা যদি এভাবে করি, ইউ এর মান তো ইউ আমরা জানি, ভি এর মান হচ্ছে ইউ প্লাস এটি, সেই মানটা বসিয়ে দিচ্ছি বাই টু গুণ টি। তারপর তাহলে এখন হচ্ছে যে ইউ দুটা ইউ গুণ করে যোগ করলে হয় টু ইউ প্লাস এটি বাই টু। এরপর আমরা এখানে এটা সমান তো হচ্ছে এস এর মানটা আমরা পেয়েছি। তাহলে এখন যদি আমরা এর সাথে ব্র্যাকেটে গুণ আকারে আছে টি, তাহলে টু ইউ উপরে যদি আমি ব্র্যাকেটটা ভেঙে ফেলি, ইউ টু বা এটাকে গুণ করা বলে, ব্র্যাকেট এ টি স্কোয়ার ভাগ টু। তাহলে এটাকে যদি আমি আংশিক ভগ্নাংশ মানে ভগ্নাংশ পৃথক করে দিই, তখন হয়ে যাচ্ছে প্রথমে হচ্ছে ইউটি প্লাস লিখে দিই, তাহলে অনেকে বুঝতে সুবিধা, টু ইউ বাই টু এবং এটি স্কোয়ার বাই টু। তাহলে পরের লাইন হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে আমার হচ্ছে 3 নম্বর যে পরবর্তী যে সমীকরণটা আছে, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এই 3 নম্বর সমীকরণ আমরা বের করতে পারি এই পদ্ধতিতে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে আশা করি বিষয়টা পরিষ্কার হলো যে কীভাবে আমাদের ফরমেশনটা আসছে। এখন সর্বশেষ যে অবস্থাটা সেটা হচ্ছে যে আমাদের একটা, এই ক্ষেত্রে যদি বস্তুটি স্থির অবস্থানে থাকে, বস্তুটি যদি এরকম স্থির অবস্থানে থাকে যে চলে না, সেখানে ইউ তো সমান 0, তাহলে স্থির অবস্থা থেকে বস্তু যখন একটা ত্বরণে যায়, সমত্বরণে যায়, তার অবস্থান হয়, তখন বেগ ভি হয়ে যায়। এখানে তো ভি নাই, কিন্তু বেগ তখন ভি থাকে। তাহলে স্থির অবস্থান থেকে যখন যায় তখন ইউ সমান 0। তাহলে স্থির অবস্থান হতে চলা শুরু করলে তো ইউ সমান 0। তাহলে এস সমান হয়ে যায় আমার হাফ এটি স্কোয়ার। এখন এই এ হাফ জিনিসটা কি সারা দুনিয়াতে যে কোনো জায়গায় সেটা কিন্তু কনস্ট্যান্ট হিসেবেই থাকে না। এবং একই সাথে এটা হচ্ছে ত্বরণ থাকে, সেটাও যদি যেহেতু আমাদের সমতরণে চললে বা সুষম ত্বরণে চললে তখন এ তো কনস্ট্যান্ট হয়ে যায়, তখন এস সমানুপাতিক টি স্কোয়ার হয়ে যায়। সমানুপাতিক টি স্কোয়ার হয়ে গেলে আমরা তখন বের করতে পারি যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস মানে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। যখন এইভাবে কখনো বলা হয় তখন সেটাকে আমরা সময়ের বর্গের সমানুপাতিক হিসেবে ধরে নিই। মানে এইভাবে আমাদের ব্যাখ্যাটা করলে আমাদের জন্য সুবিধা হয়। পরবর্তী যে সর্বশেষ সমীকরণ সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা আমরা যদি এভাবে লিখি যে ভি স্কোয়ার মানে হচ্ছে শেষ বেগ, ইউ মানে আদি বেগ, এ মানে হচ্ছে ত্বরণ এবং এস মানে হচ্ছে সরণ। তাহলে আমরা ওই আগের মতো সূত্রটা নিয়ে নিই। ভি স্কোয়ার ইকুয়াল টু, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু কী জানি আমরা, ভি সমান ইউ প্লাস এ টি, সেভাবে আমরা নিচ্ছি। তো আমরা আরও কিছু সূত্র জানি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সেটা আমরা জানি। তাহলে
এই যে বইয়ের এখানে বইটা যদি আমরা একটু খেয়াল করি, বইয়ে দেখো ভি স্কোয়ার এস সমান ভিটি, বইয়ের এখানে সুন্দর করে দেওয়া আছে সব কিছুই যে কিভাবে হয়। এই যে বইয়ের উদাহরণ, এই যে এখানে যে বিষয়গুলো আছে এগুলো বইয়ে সুন্দর করে দেওয়া আছে। জাস্ট অনেকে বোঝার ক্ষেত্রে না বোঝার কারণে এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি না, বা সঠিকভাবে কীভাবে আসলো অনেক সময় আমরা মুখস্থ করি। মুখস্থর চেয়ে যদি বুঝে করা যায় সেটা আমাদের জন্য ভালো। তাহলে ভি স্কোয়ার, এটাকে আমরা ই করে দেই, একটা কালার দিয়ে যদি বুঝাই তাহলে সেটা আমাদের জন্য ভালো হয়। এটা আমরা স্কোয়ার করে দিই, এটাকে আমরা ভি স্কোয়ার সমান ইউ প্লাস এটি হোল স্কোয়ার, তাহলে বর্গ করলাম। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2ut, সাধারণ বীজগণিতের সূত্র এ স্কোয়ার টি স্কোয়ার। আচ্ছা, এখন এখান থেকে আমরা যদি স্কোয়ার প্লাস এখান থেকে যদি এ টি কমন নেই, টি কমন নেই, এ এবং টি কমন নেই, তাহলে হয়েছে 2u প্লাস এটি। আচ্ছা, তো ইউটি থাকুক, যদি আমরা টি কমন নিলাম তাহলে এটা না হচ্ছে। এখন আমরা ইউ স্কোয়ার প্লাস এখান থেকে যদি আমি আবার এ শুধু কমন নেই তাহলে 2ut প্লাস এটি স্কোয়ার, এটা থাকুক। ইউ স্কোয়ার এখান থেকে যদি 2 কমন নেই, আমি 2 কমন নিলে হচ্ছে যে এ প্রথমে হচ্ছে, তারপরে এখানে হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটি স্কোয়ার বাই 2। এই ঘটনাটা অনেকটা এরকম হয়েছে, যদি অনেকে বুঝতে সমস্যা হয়। তো আমি যদি লিখি, এই যে এখন যদি এটা গুণ করি 280 মাইনাস 480 স্কোয়ার, এখান থেকে যদি আমি 4 কমন নেই তাহলে এখানে হয়ে যাচ্ছে 80 বাই 2, তাহলে 2 কাটা গেলে এখানে 2 পেয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 80। বিষয়টা হচ্ছে যে আমরা যদি গুণ করি 4 গুণ 80 বাই 2, তাহলে এটা গুণফল হচ্ছে 280। তাহলে যেটা দিয়ে আমি কমন নিব সেই জিনিসটা আমার ভাগ হয়ে যাবে। এখানেও একই ঘটনা ঘটছে, 2টা কমন নিয়ে নিলে 2টা এখানে চলে আসতেছে। তো এখন এই যে ইউ স্কোয়ার প্লাস 2a, এই অংশটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা লিখি আবার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা মানে হচ্ছে আমার এস। ভি স্কোয়ার সমান 2 স্কোয়ার প্লাস 2as। এখন আমরা যদি একটু খেয়াল করি যে তাহলে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমাদের চতুর্থ সমীকরণ আমরা পেয়ে গেলাম। তো এখন যদি আমরা স্থির অবস্থানে যাই, যদি আমরা কখনো স্থির অবস্থানের ক্ষেত্রে চিন্তা করি, স্থির অবস্থান থেকে স্থির অবস্থানে ইউ সমান 0, তাহলে ভি স্কোয়ার সমান 2as। এখন 2ও কনস্ট্যান্ট, একটা যে কোনো জায়গায় সমতরণ যদি আমরা ধরি, যখন সমতরণের ক্ষেত্রে সমতরণ বা সুষমতরণে যদি বস্তুটা চলে, তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক এস, তাহলে ভি সমানুপাতিক রুট এস। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্থির অবস্থান থেকে যদি কোনো বস্তু সমতরণে, যে কোনো বস্তুর বেগ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। এখন এই জিনিসগুলো আমাদের সবসময় সমতরণ এই সমীকরণগুলো সমতরণ অসমতরণ সব জায়গার ক্ষেত্রে লাগবে আমাদের মনে হয়। এই জন্য আমরা এই আজকে আমরা এই পর্যন্তই আমাদের থাকুক। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা গতির সমীকরণ এবং গতির যে বিষয় আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব।
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আমাদের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।